অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যারা যারা টেনশনে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি। কেউ টাকা পেয়ে গেছেন তার মনেও টেনশন, কেউ টাকা পায়নি তার মনেও টেনশন, আবার কেউ ভাবছে আমি কিছুদিন পরে 25 বছর পূর্ণ হচ্ছে আমিও পাবো, কিন্তু তার মনেও টেনশন। আপনাদের সকল টেনশন দূরীভূত করার জন্য আজকে একটি ছোট্ট ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে সুন্দর সুন্দর আপডেট পাবেন এই পেজেতে। দেখুন, আজকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তো কেন পাননি সেটা বলবো। কোথায় আপনি ভুল করেছেন এবং টাকা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে এই মুহূর্তে, সেটা আমি ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। তো এই বিষয় নিয়ে সরকার কি জানিয়েছে, বর্তমান যে পরিস্থিতি আপনারা পাবেন কি পাবেন না, আগামী দিনে কি হতে চলেছে, সরকার কি জানিয়েছে। এই প্রকল্পের জন্য সরকার প্রায় 1.6 কোটি মহিলা আবেদন করেছিলেন, তবে তার মধ্যে 26 লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও এরপর রাতারাতি এই সব আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে, নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হলো, অনেক দিন হয়ে যাওয়ার পরও এখনও অনেকেই টাকা পায়নি। আর এমনটা হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। মূলত 5টি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে কারণে আপনারা টাকা পাননি। এরপর আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো যারা টাকা পেয়েছেন তাদেরও কেন টেনশন। দেখুন, 1 নম্বর কারণ ডিবিটি না থাকা। এখানে যেটা সাপোর্ট করা হচ্ছে, আপনি সব জমা দিয়েছেন, আমরা সব ঠিক আছে, কিন্তু আপনার হয়তো অরিজিনালি ডিবিটি লিঙ্ক নেই, এটা একটা কারণ। কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে যার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আর অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলে জানা যাচ্ছে, যেই কারণে ঢুকছে না টাকা। তাই এখন আরও একবার চেক করুন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা হয়েছে কি না। দেখুন, এখানে কারণটা হচ্ছে একজন মহিলা একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে বসে নাই, তারা 2, 3, 4, 5টা পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্ট খুলে বসে আছে। যার ফলে তারা যেই ব্যাংকের অ্যাকাউন্টটা অন্নপূর্ণা ভাণ্ডারে দিয়েছে, যদি ওখানে দেবার জায়গা নেই, অনেক ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছে তারা দিয়েছে, দেখা যাচ্ছে তারা জানে যে আমি এই ব্যাংকে আমার ডিবিটি লিঙ্ক আছে, এর আগে টাকা ঢুকেছে, কিন্তু লাস্ট যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে সেখানে হয়তো ব্যাংক থেকে অটোমেটিক তার ডিবিটি লিঙ্কটা অন করে দিয়েছে, সে কিন্তু জানেনি। সে আগে যে ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার পেত সেই অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছে, এই কারণে তার কিন্তু টাকা কিন্তু ঢোকেনি। যেটা টাকা দিতে গিয়ে সমস্যা হয়েছে, এই যে 26 লক্ষ বাতিলের পেছনে এটা একটা কারণ, ডিবিটি লিঙ্ক। তো যদি আপনার টাকা না ঢোকে, আপনি এই প্রথম বিষয়টি কনফার্ম হয়ে নিন যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না। আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর, নামের বানানে ভুল। 2 নম্বর যেটা কারণ বলা হচ্ছে সেটা হচ্ছে নামের বানান ভুল। অনেকেরই আধার কার্ডে নামের বানান এক রয়েছে আর আবেদনপত্রে বানান আর এক রয়েছে, এই কারণে অনেকের টাকা ঢোকেনি। ঠিক একইভাবে অনেকের আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাংকের নামের আবার বানান মিলছে না, এই জন্য অনেকের টাকা ঢোকেনি। তাই আপনাদের আধার কার্ডে যে নাম আছে, ব্যাংকে যে নাম আছে, বিশেষ করে ছাড়, ঠিক আছে, মহিলাদের যে নাম এবং টাইটেল, কারো কারো দেখা যাচ্ছে, ধরুন বিয়ের আগে ছিল সামন্ত, তার মাইতিদের বাড়িতে বিয়ে হয়েছে, ধরুন তার নাম রিয়া সামন্ত, বিয়ের আগে ছিল মাইতিদের বাড়িতে বিয়ে হয়েছে, তার ভোটার কার্ডে নাম হয়েছে রিয়া মাইতি সামন্ত, আধার কার্ডে রয়েছে রিয়া সামন্ত, ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে রিয়া মাইতি সামন্ত। এই রকম কিছু প্রবলেম দেখা গেছে যেখানে নামের ভুল হিসাবে গণ্য করা হয়েছে, এবং এই সব কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। এটা দ্বিতীয় কারণ। তো আপনারা এই জায়গাটা ঠিক করুন। 3 নম্বর কারণ, বহু ক্ষেত্রে ভুল তথ্য। অনেক আবেদনকারী অন্নপূর্ণার ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে বলে মনে করছে প্রশাসন, আর সেটা ভেরিফিকেশন করার সময় ধরা পড়েছে, তাই তাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখুন, অনেকে যেমন নিয়ম কি আছে, ফ্যামিলি যদি কেউ সার্ভিস করে, সরকারি চাকরি করে, তাহলে সেই পরিবারকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। পরিবারের যদি বাচ্চাদেরকে সরকারি স্কুলে না পড়ানো হয় তাহলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। যদি পরিবারের 4 চাকা গাড়ি থেকে কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো এখন হচ্ছে, তো এই সব কারণে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার মানে কি, আপনারা ফিল আপ করে দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সরকার কি করে ধরছে আপনারা ভাববেন, ভেরিফিকেশন কী করে তারা ধরলো, বাড়িতে আসেন কী করে জানতে পারলো যে ফ্যামিলি কেউ চাকরি করে, ওইসব তথ্য তো সবাই গোপন করে ফর্ম ফিল আপ করেছে। সেই জায়গায় এখন অনলাইনে যুগ বস, আপনার যে হেড অফ দি ফ্যামিলি দিয়েছেন তার আধার নাম্বার দেওয়া আছে, তার প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, ওই প্যান কার্ড ধরে, আধার কার্ড ধরে সব তথ্য দেখা যাচ্ছে। এখন অনলাইনের যুগ, এবং যখন পঞ্চায়েতে বিডিও অফিসে ভেরিফিকেশন হচ্ছে না, তখন অনেকেই তো আপনাদেরকে
চেনা লোক তো আগে থেকেই পঞ্চায়েতে এবং বিডিওতে বসে আছে, তারা যখন ভেরিফিকেশন করছে তখন কিন্তু আপনাদের ধরে ধরে নাম কেটে দিচ্ছে। তো এই কারণে কিন্তু অনেকের নাম বাতিল যাচ্ছে। তো 4 নম্বর কারণ হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারেননি, আর সেই কারণেও টাকা ঢোকেনি। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামী দিনে এডিট অপশন আনতে চলেছে, মানে এসে গেছে, এডিট অপশনটা দিয়ে দিয়েছে। বেশ কিছু আবেদনকারী ফর্ম কিন্তু দেখুন, অনেকে দোকানে ফর্ম ফিল আপ করেছে, অনেকে বাড়িতে নিজেরা ফর্ম ফিল আপ করেছে, অনেকে আবার ওই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছে। সেখানে হেড অফ দি ফ্যামিলির জায়গায় নিজের নাম দিয়ে দিয়েছে, আবেদনকারীর জায়গায় তার মায়ের নাম দিয়ে দিয়েছে, বাবার নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। কোথায় হ্যাঁ ক্লিক করতে হবে সেখানে নাতে ক্লিক করে দিয়েছে। এই একটা দুটো সামান্য মিস্টেক আছে অনেকের ফর্মে। তো সেই জায়গায় অনেকে ভুল করেছে, ফর্মে ভুল হওয়াটা স্বাভাবিক। তাদেরও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি এবং তাদের ভুলটা সংশোধন করার জন্য এডিট অপশন কিন্তু চালু হয়েছে। এবার যেটা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট 5 নম্বর, সেটা হচ্ছে ভুয়ো শংসাপত্র। ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র এবং অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করেছেন আর সেগুলি ধরাও পড়েছে অনেক ক্ষেত্রে। তাই এই ধরনের আবেদন বাতিল করা হয়েছে। যদিও এইসব বাদেও অনেকের তথ্যের এখনও ভেরিফিকেশন চলছে, তাদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা, নতুন করে নথি যাচাই করা হতে পারে, তারপরেই মিলবে টাকা। খুবই একটি সমস্যাজনক পয়েন্ট এখানে তোলা ধরা হয়েছে, যেখানে হচ্ছে ভুয়ো শংসাপত্র। দেখুন, একটি মেয়ের, আচ্ছা, মহিলাদের অন্নপূর্ণা পাবার জন্য কি বয়সের সীমা রয়েছে? 25 থেকে 60। তো মেয়েটির 24 বছর বয়স। সে কী করেছে, যেখানে দোকান আছে না সামনে, সেখানে এডিট করে 24কে 25 করে দিয়েছে, দিয়ে তার জেরক্স করে জমা দিয়ে দিয়েছে। এগুলোকে বলে ভুয়ো শংসাপত্র। কিন্তু এখন অনলাইনের যুগ বস, আধার নাম্বার দিলেই সমস্ত তথ্য দেখা যাচ্ছে, তার বাবার আধার নাম্বার দিলেও দেখা যাচ্ছে, তার মায়ের স্বামীর দিলেও দেখা যাচ্ছে, সবই দেখা যায় এখন। তো এগুলো এডিট করলেও ওগুলো হবে না। আবার কেউ চাকরি করে কোনো মহিলা, তিনিও আবেদন করে দিয়েছেন, তারটাও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ভুয়ো শংসাপত্র, ঠিক আছে। যেমন কয়েকটা পয়েন্ট আমি বলি কারা কারা পাবেন না। যেমন সিভিক ভলেন্টিয়াররা পাবেন না, আশাকর্মীর কেউ চাকরি করে তারা পাবেন না। তবে এইগুলো মানুষের কিন্তু খুব একটা ভুল নেই বন্ধুরা। এই অপশনগুলো কিন্তু প্রথমে বলেনি সরকার। আপনারা জানেন 10 দিনে 10 রকম নতুন নতুন নিয়ম চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। প্রথমে যদি বলে দিত যে ফ্যামিলির কেউ চাকরি করলে আবেদন করলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, তারা তো আবেদন করতো না। কিন্তু সরকার প্রথমে বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, ঠিক আছে। পরিবারের যে কেউ চাকরি করলেও পাবে, ইনকাম ট্যাক্স দিলেও পাবে, যে আবেদন করবে সে যদি চাকরি না করে তবে পাবে। পরে আবার বলছে ফ্যামিলির কেউ চাকরি করলে, যে কোনো একজন চাকরি করলে সেই ফ্যামিলি আর কেউ পাবে না। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এরা পাবে না। পরপর ঘোষণাগুলো করেছে, পরপর আপডেট করা হয়েছে, নিয়ম সংখ্যাগুলো পরপর বদল হয়েছে। সেই জন্যই এত পরিশানি। আমি যদি জানি যে আমার পরিবারের কেউ চাকরি করলে, কেউ ইনকাম ট্যাক্স দিলে আমাদের পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, তাহলে আমি কি যেতাম না। তো পরপর আবেদন আপডেট করেছে সরকার, আবেদন কিন্তু আগে থেকে হয়ে গেছে, যার জন্য অনেকের রিজেক্ট হয়েছে। তো টোটাল আমি দেখতে পাচ্ছি 26 লক্ষর মতো নাম বাতিল হয়েছে। তো আপনারা কি করবেন, তাহলে আপনারা ওয়েট করুন, আপনাদের কিন্তু এডিট অপশন আসছে। এবং হ্যাঁ, যেটা লাস্ট পয়েন্ট, তাহলে এত সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আপনারা কোথায় যাবেন এবং কি করবেন। দেখুন, যে নিয়মগুলো সরকার ঘোষণা করে দিয়েছে পরপর, যে পরিবারে কেউ চাকরি করলে পাবেন না, ইনকাম ট্যাক্স দিয়ে তারা পাবেন না, তারা কিন্তু কনফার্ম হয়ে যান। আবেদন করলেও তারা আর জীবনে পাবেন না, ঠিক আছে। তারা আর কোনোদিন পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার, এই সরকার থাকালে আর পাচ্ছেন না, মিটে গেল। যাদের ভুল হয়েছে বলে মনে হচ্ছে যে আমি পাবার যোগ্য, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার যা পরিস্থিতি, যেগুলো নিয়ম আছে তার মধ্যে আপনারা যদি পড়েন আপনি পাবার যোগ্য, তা সত্ত্বেও আপনার ঢুকছে না টাকা, তারা এই মুহূর্তে 2টি পথ খোলা রয়েছে। এক হচ্ছে ব্লক অফিস, মানে বিডিও অফিস, অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করুন। যদি রিজেক্টেড দেখায় তাহলে সেখানেই বলুন যে আমরা পুনরায় আবেদন করতে চাই, পুনরায় সেই ফর্মকে আবার আবেদন করুন। সেটা পঞ্চায়েত আধিকারিক এবং বিডিও অফিস আধিকারিকরা আপনাদেরকে হেল্প করবে। 2 নম্বর রাস্তা হচ্ছে অনলাইনে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন। যদি দেখায় অ্যাপ্রুভড, আন্ডার এনকোয়ারি, তাহলে অপেক্ষা করুন। অনলাইনে যে রিপোর্টগুলো দেখাচ্ছে অপেক্ষা করুন পরের মাস পর্যন্ত, কারণ জুলাই মাসে তার দেবে না, আগস্টে আবার যখন দেওয়া শুরু হবে তখন আপনারটা কিন্তু টাকা চলে আসতে পারে। তখন যদি না আসে তারপরে কিন্তু ওখানে রিজেক্টেড বা রিভার্টেড যাওয়ারটা কিছু দেখিয়ে দেবে, তখন বুঝে যাবেন যে আপনারটা বাতিল হয়েছে। এখন যদি আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস দেখায় তাহলে অপেক্ষা করুন, আশা করা যায় আপনি পেতে পারেন। আন্ডার ইনকোয়ারি অনেকে দেখাচ্ছে হয়তো। তো চলুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকার কারণগুলো বললাম এবং না ঢুকলে কী করবেন সেটাও বললাম। এর বাইরে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন।